আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে এসেছি একটা গল্প নিয়ে। গল্পটি একটু মন দিয়ে শুনবেন। গল্প থেকে কিছু শেখার চেষ্টা করবেন। একজন মহিলা তার কাছ থেকে বাড়ি ফিরলেন। বাড়ি ফিরে দেখলেন তিনজন বয়স্ক লোক তার ঘরের সামনে বসে আছে। ওই মহিলা এই তিনজনের কাউকে চেনেন না। এই তিনজনকে মহিলা জিজ্ঞেস করলেন, আমার মনে হয় আমি আপনাকে কাউকে চিনি না, কিন্তু আমার মনে হয় আপনারা সবাই খুব ক্ষুধার্ত। আপনারা কি আমার ঘরে আসবেন? আমি কিছু খাবার দিব। তখন একজন ওই মহিলাটাকে জিজ্ঞেস করেছিলেন, আপনার হাজবেন্ড কি ঘরে আছে? মহিলা বললেন না। পরে লোকগুলো বললেন, তাহলে আমরা ঘরে যেতে পারবো না। কিছুক্ষণ পর মহিলাটির হাজবেন্ড ঘরে আসলেন। মহিলা তার হাজবেন্ডকে এই তিনজনের কথা বললেন। হাজবেন্ড সব কথা শুনে তার ওয়াইফকে বললেন, যাও ওদের ঘরে নিয়ে আসো, ওদের বলো আমি ঘরে এসেছি। মহিলাটি বাইরে গেলেন এবং তাদেরকে বললেন, আমার স্বামী ঘরে এসেছে, আপনারা আসতে পারেন। এই বৃদ্ধ লোকগুলো তখন উত্তর দিলেন, আমরা তিনজন একসাথে যেতে পারবো না। মহিলাটি জিজ্ঞেস করলেন, কেন? তখন একজন এক্সপ্লেন করলেন, আমি হলাম ধন। পাশের একজনকে দেখিয়ে বললেন, সে হলো সফলতা, এবং অন্যজনকে দেখিয়ে বলল, সে হলো ভালোবাসা। তুমি যাও, তুমি তোমার হাজবেন্ডকে জিজ্ঞেস করো এই তিনজনের মাঝ থেকে তুমি কাকে ঘরে নিতে চাও, সম্পদ, সফলতা নাকি ভালোবাসাকে? মহিলাটি ঘরে গেলেন, তার হাজবেন্ডকে সবকিছু বললেন। হাজবেন্ড সবকিছু শুনে অনেক খুশি হলো এবং হাজবেন্ড ওয়াইফকে বলল, তুমি সম্পদকে আসতে বলো, আমরা সম্পদ নিয়ে সুখে থাকবো। ওয়াইফ তখন রাজি না হয়ে বললেন, আমরা তো সফলতাকে আনতে পারি, কেন আমরা সম্পদকে আনবো? তাদের ঘরে অন্য রুমে ছিলেন তাদের ছেলের বউ। ছেলের বউ সব কথা শুনে তারপর এসে বলল, আমরা কি এগুলো বাদ দিয়ে ভালোবাসাকে ঘরে আনতে পারি না? আমাদের ঘর ভালোবাসায় পূর্ণ হবে। তখন স্বামী স্ত্রী দুজন ডিসিশন নিলেন, আমরা ছেলের বউয়ের পরামর্শটা শুনি। হাজবেন্ড তার ওয়াইফকে বললেন, যাও ভালোবাসাকে ঘরে নিয়ে আসো। মহিলা তখন বাহিরে গেলেন, গিয়ে তিনজনকে জিজ্ঞেস করলেন, আপনাদের মধ্যে ভালোবাসাকে, প্লিজ আপনি আমার সাথে ঘরে আসুন। ভালোবাসা তখন মহিলার পিছনে আসা শুরু করলো। ভালোবাসার সাথে অন্য দুজনও পিছনে পিছনে ঘরের দিকে আসতে লাগলেন। মহিলাটি তখন দুজনকে জিজ্ঞেস করেছিলেন, আমি তো আপনাদেরকে আসতে বলিনি, আমি তো শুধু ভালোবাসাকে আসতে বলেছি, আপনারা কেন আসছেন? তখন ওই বয়স্ক লোকগুলো উত্তর দিয়েছিল, তুমি যদি সফলতা চাইতে তাহলে সফলতা একা তোমার সাথে চাইতো, আর তুমি যদি ধন চাইতে তাহলে ধন সম্পদ তোমার সাথে যেত। আমরা দুজন বাইরে থাকতাম, কিন্তু তুমি ভালোবাসা চেয়েছো। ভালোবাসা যেখানে যায় আমরা দুজনই তার সাথে যাই। এই মূল কথা হলো, যেখানে ভালোবাসা থাকে সেখানে ধন সম্পদও থাকে, সফলতাও থাকে। যে পরিবারে অথবা যে ঘরে ভালোবাসা নেই সেখানে থাকে না কোনো সফলতা, থাকে না কোনো ধন সম্পদ। সুতরাং আপনাদের ঘরকে ধন সম্পদের পরিবর্তে ভালোবাসা দিয়ে ভরে রাখুন। স্নেহ, মায়া, মমতা দিয়ে জড়িয়ে রাখুন একে অন্যকে। যেখানে ভালোবাসা থাকবে, স্নেহ থাকবে, মায়া থাকবে, সেখানে অভাব হবে না, সফলতা ও ধন সম্পদে ভরে থাকবে। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।